হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আহ, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। আহ, আমরা এই ভিডিওতে শিখব কন্ডিশনাল ফরম্যাটিং। মানে অনেকে অনেক কন্ডিশন দিয়ে অনেক ফরম্যাট করে থাকে, অনেক এক্সেল শিটে আমরা এগুলো করি মূলত। বিভিন্ন চাকরির ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে, বিশেষ করে অ্যাকাউন্টস রিলেটেড কোনো কাজ করতে গেলে এই কন্ডিশনাল ফরম্যাটটা আমাদেরকে প্রয়োজন হয়। বা আপনি পার্সোনাল কোনো তথ্য, আপনার হিসাব নিকাশগুলো, ডেইলি হিসাব নিকাশগুলো করতে গিয়েও আপনার কন্ডিশনাল ফরম্যাটটি লাগতে পারে। তো চলুন আমরা কন্ডিশনাল ফরম্যাটটাকে আসলে কিভাবে ব্যবহার করতে হয় তো আমরা দেখব। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস লাইক কমেন্ট করবেন, সবাই পাশে থেকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। শুরুতে ভিডিও কোয়ালিটি প্লাস হচ্ছে ভয়েস কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তবে আস্তে আস্তে এগুলো শেষ ঠিক হয়ে যাবে শেষের দিকে। বা হচ্ছে কিছু ভিডিও তৈরি করার পরেই পরিবর্তন আসবে আশা করি। তো শুরু করা যাক কথা না বাড়ায়। তো দেখেন, এখানে আমাদের একটা প্রতিষ্ঠানের, একটা কোম্পানির বা একটা ডিলার পয়েন্টের আইটেম কোড, আইটেম নেম, এমআরপি, সফটওয়্যার ডিসকাউন্ট, নেট ডিসকাউন্ট, অ্যাকচুয়াল ডিসকাউন্ট, নেট প্রাইস, ডিফারেন্ট। তো এখানে হচ্ছে কিছু আইটেম হচ্ছে এলইডি টিভি প্লাস হচ্ছে ভীষণ ফ্রিজ বা এসি, বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে, তাদের এমআরপি এখানে দেওয়া আছে। আর এখানে আছে সফটওয়্যার ডিসকাউন্ট। সফটওয়্যার ডিসকাউন্টটা ধরেন এখানে 10% সাপোর্ট করে, সফটওয়্যারে ফিক্সড করা আছে 10%। আর অ্যাকচুয়াল ডিসকাউন্টটা কি, আমি 10% থেকে কমে বেচলাম না বেশি বেচলাম। যদি আমি বেশি বেশি তাহলে বেশি লিখবো, ধরেন সাপোজ আমি 15% বেচছি, আমি 15% দিচ্ছি, তাহলে ডিফারেন্স কত? 1,000। মানে আমার নেট সফটওয়্যারে আসলো 2,000 টাকা ডিসকাউন্ট। তো এখানে আরেকটা নেট সফট ডিসকাউন্ট, ডিসকাউন্ট এখানে লিখে করে একটা ঘর করে দিই আমি, এটা করে দিই সফট ভ্যালু, এটা সবগুলো করে দিই। এটা অ্যাকচুয়াল ডিসকাউন্ট, নিট অ্যাকচুয়াল ডিসকাউন্ট। আর এখানে কি করে দিই, নেট নেট ভ্যালু, নেট ভ্যালু। তো আমরা প্রথমে এই নেট সফটওয়্যার গুলো কি হবে, এই টাকার থেকে ডিসকাউন্টটা বাদ দিলে আসে এই টাকাটা। ঠিক সেম এটারও, যে এই 20,000 থেকে এই ডিসকাউন্টটা বাদ দিলে এটা আসে। ডিফারেন্সটা কত? এইটার সাথে এই নেট সফটওয়্যার গুলোর সাথে বিয়োগ হবে কোনটা? এইটা, এইটা, 1,000 টাকা ডিফারেন্স। তো আমরা একটু নিচে নামাই দিই প্রত্যেকটা। আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। তো আমরা যখন আমাদের 10-এর নিচে চলে আসবো তখন আমাদের কি মাইনাস ফিগার চলে আসবে, ওটা কি আমাদের লস। এটা দিয়ে আমাদের লস বোঝানো হচ্ছে। তো এখন এটা 10 করে দিই, আমরা কন্ডিশনাল ফরম্যাটে চলে যাই। তো প্রথমে আমরা এই অ্যাকচুয়াল ডিসকাউন্টে ঘরটা সিলেক্ট করি। তো তার আগে কিছু কথা বলি, যেমন আমাদের এখানে আছে 10% আছে, আমরা এই 10%-এর বাইরে যদি যাই, লেস দেন বা গ্রেটার দেন, অর্থাৎ কম বা বেশি হলে আমাদের এখানে কালার চেঞ্জ হয়ে যাবে, প্লাস লেখাও, লেখার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা এমন একটা কন্ডিশন
ফরম্যাট করতে চাচ্ছি। তো এখানে আমরা প্রথমে এই সেলটাকে পুরো ঘরটাকে সিলেক্ট করলাম, করার পরে কন্ডিশন ফরম্যাটে ক্লিক করলাম। তো আমরা এখানে ম্যানেজ রুলস বা ক্রিয়েট নিউ রুলস, আমরা নিউ রুলসে গেলাম যে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, মানে আমরা এই সেলটাকেই ফরম্যাটটা নিতে চাচ্ছি। তো সেল ভ্যালু এখানে আছে, সেল ভ্যালু থাকবে। আমরা এখানে বিটুইন, এখানে আছে কি করব, গ্রেটার দেন। গ্রেটার দেন মানে কি বেশি, কত পার্সেন্টে বেশি, আমরা সমান দিয়ে 0.10, আমরা 10% বেশি করতে চাচ্ছি। এই যে প্রিভিউ, প্রিভিউটা এখানে আমাদের এখানে নাই, আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে ক্লিক দেওয়ার পর আমাদের একটা টুল টুল আসবে। তো দেখেন ফন্ট, আমরা এই যে কালার, কালারটাকে ফন্টের কালার চেঞ্জ করব। আমরা ফন্টের কালার কি দিব, আমরা এই কালারটা দিব, ফন্টের কালার দিয়ে ওকে দিব। এই যে আবার এখানে আমরা ফন্টের দেওয়ার পর এবার ফিলে যাব, অর্থাৎ আমাদের বডি কালার কি হবে, আমরা হলুদ করব। এবার দিয়ে ওকে করলাম, দিয়ে আবার ওকে করে দিলাম। এই যে আমাদের এখন কি আছে, 10% আছে। যদি আমরা এখানে 12 করি, দেখেন এই যে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, আমাদের টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে একটা শীটে যদি হচ্ছে 15 করে দিই, এই যে আমরা 10 করলে আমাদের নর্মাল মোডে ফিরে আসবে, কিন্তু আমরা 10-এর উপরে যদি যাব তখনই এই যে আমাদের কালার চেঞ্জ। যদি আমি 10.5 দিই, তাও আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে কালার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হতে শুরু করেছে। তো সেম ভাবে আমরা যদি মনে করি সফটওয়্যার ডিসকাউন্টটা আমরা চেঞ্জ করব, ওটা আমরা চেঞ্জ করতে পারি এইভাবে সেম। আমরা যদি মনে করি কালার চেঞ্জ করব, আমরা এই ফরম্যাটে গিয়ে আমরা কিভাবে কালার, এখন আমাদের ফরম্যাটে কালারটা হলুদ দেওয়া আছে, আর এটা আবার সিলেক্ট করব। এটা কিভাবে চেঞ্জ করব তো দেখেন, আমরা এই যে ম্যানেজ রুলসে যাব, রুলসটাকে ম্যানেজ করব। এই যে ম্যানেজ করে আমরা হচ্ছে এডিট রুলসে যাব। এডিট রুলসে গিয়ে আমরা এই যে ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা এই যে কালারটা না দিয়ে কালো দিতে পারি। যদি বর্ডার দিতে চাই আমরা বর্ডার দিতে পারি। এটা আমরা ইচ্ছা মতোকে আউটলাইন আমরা দিতে পারি। ওকে দিলে অ্যাপ্লাই, ওকে, এই যে চেঞ্জ হয়ে গেছে। আমরা যেখানেই চেঞ্জ করব সেখানেই অটো এটা চেঞ্জ হয়ে যাবে। বর্ডার চলে আসছে একটা। তো ফরম্যাটের মধ্যে আরো অপশন আছে, হাইলাইট, সেল রুলস। এই যে এখান থেকে হাইলাইট করে দেওয়া যায়, অটো হাইলাইটস। দেখেন এই যে অটো হাইলাইটস হয়ে যাচ্ছে। আমরা অটো হাইলাইটস করতে পারি এখান থেকে এইভাবে। যদি মনে করি যে রুলস আমরা আরো চেঞ্জ করব, এখান থেকে যে লেস দেন, যদি লেস দেন করে দিই, লেস দেন কত, 10, আমরা লেস দেন 10%, 10%-এর নিচে যদি চলে যায় সেটা হচ্ছে আমাদের হাইলাইটস হয়ে যাবে। এই যে হাইলাইটস হয়ে যাবে। তো এটাতে দেখেন, এইটাতে আমরা হচ্ছে অ্যাকচুয়াল ডিসকাউন্টে একটা একটা রুলস দিচ্ছি। আমরা যে এখানে যদি 8 করি তাহলে কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। তো 8-এর চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমরা হচ্ছে আবার নিউ রুলসে যাব, যে ফরম্যাট সেল অনলি কন্টেইন দিয়ে আমরা এখানে বিটুইন লেস দেন, এবার আগে দিচ্ছি কি গ্রেটার দেন, এবার দিব লেস দেন, দিয়ে ইজিক্যাল টু 0.10। আমরা কালারটা চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো কালার দিলাম, ফিলে গিয়ে এটা দিলাম, দিয়ে ওকে দিলাম। এই যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমরা 7 দিই, এই যে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা নিজের মতো করে এখানে কিছু এক্সেল সফটওয়্যার কিছু প্রোভাইড করেছে আমাদেরকে, নিজের নিজস্ব ভাবে রুলস তৈরি করে দিতে। যদি আমরা এটাকে ব্যবহার না করে আমাদের মতো করে সাজাতে চাই, তাহলে আমরা নিউ রুলস ক্রিয়েট করতে পারবো, রুলসটাকে ম্যানেজ করতে পারবো। এই যে টপ বাটন রুলস, এখানে হচ্ছে অনেক ধরনের পার্সেন্ট, টপ বাটন, বটম 10%, টপ 10%, মানে সবচেয়ে বড়, এগুলো দেখা দেখা যাবে। তো আমরা কন্ডিশনাল ফরম্যাটে যাব।
টপ বটমে টপ 10%, 10%। আমরা এখানে কালার থেকে গ্রিন দিতে পারি। 10%-এর উপরে চলে গেলেই ওটা হচ্ছে কি হলো, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে সব। মানে টপ 10, আমাদের এখানে রুলস ঘর আছে কয়টা? 11টা। মানে সবচেয়ে বড় 10 আমরা একটু এটা নিচের দিকে টেনে দিই, একটু ঘর বাড়াই নিই কিছু, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই যে এটা দেখেন, কতগুলো ঘর দিয়েছি আমরা। আমরা এটা 14টা দিচ্ছি। আমরা যদি এখান থেকে 12 করে দিই, তাও আমাদের কালার চেঞ্জ হবে না। আমরা যদি 10-এর নিচে চলে আসি তাহলে আমাদের কালারটা চেঞ্জ হবে, কারণ আমরা এখানে টপ 10-এর রুলসটা ব্যবহার করেছি। যেখানে আছে কি বটম 10 আইটেম, এর বটম 10%। আমরা কালার অন্য কালার দিতে পারি, রেড টেক্স। বটম দিলেই কালার চেঞ্জ হয়ে যাবে। আমাদের ফরম্যাটের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ডাটা বারের আছে, এখানে ডাটা বার অনেক আছে, গ্রেডিয়েন্ট ফিল আছে, সলিড ফিল আছে। আমরা এই ফিল গুলো ইউজ করতে পারি। এই আমরা এই ফিল গুলো ব্যবহার করতে পারি। এটা তো এই ধরনের ফিল দিতে পারি, এটা ব্যবহার করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটটা কি মূলত আছে নিজেদের মতো করে ফরম্যাটটা সাজায় নেওয়া, বিভিন্ন কালার করে নেওয়া, আইকন সেট করতে পারি আমরা। নিউ রুলসে গিয়ে আমরা নিজের মতো সেট করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।